वो इस रास्ते से होते हुए स्नान करने के लिए पहुंचेंगे घाट के ऊपर, जो उनके लिए घाट बनाया गया है। कुल मिला के जैसा कि अखाड़ा परिषद के अध्यक्ष ने बताया था, रविंद्र पुरी ने, कि जिस तरीके से पूरा संत आते हैं, जिस तरीके से रथों के ऊपर बैठ के आते हैं और ढोल नगाड़े होते हैं, बड़ा उत्सव सा होता है, वैसा कुछ नहीं होने जा रहा है। लेकिन क्योंकि आज का बड़ा दिन है, 144 साल के बाद आज का ऐसा मौका पड़ रहा है, महाकुंभ का पर्व है, मौनी अमावस्या है, तो साधु संत भी नहीं चाहते कि वो इस मौके को गवा दें। इसीलिए सरकार से उनकी बातचीत हुई। लेकिन कहीं ना कहीं आप इसमें देखिए कि इसमें भी पूरे मामले के अंदर आपको अखाड़ों के बीच भी जो विचार है, जो सोच है, उसमें भी आपको कहीं ना कहीं भेद नजर आएगा। क्योंकि कुछ अखाड़े ऐसे हैं जो ये कह रहे थे शुरुआत में कि हम स्नान नहीं करेंगे, बहुत दुखी थे। हमने सुबह इंटरव्यूज देखे, जब अखाड़ों के पीठाधीश्वर बाकायदा बात करते करते रोने भी लगे, श्रद्धालुओं को याद करते हुए। वहीं दूसरे अखाड़े ऐसे हैं जो नहीं चाहते कि वो सरकार से किसी तरह का बैर लें, और इसीलिए इस बात को कहीं ना कहीं कोशिश की जा रही है कि बैलेंस बनाया जाए और ये बताया जाए कि इतना बड़ा पर्व है, इतने करोड़ों लोग आए हैं, छोटी मोटी घटनाएं हो सकती हैं। শুনলেন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। সরাসরি আমাদের দুই প্রতিনিধি সেখান থেকে বারবার নতুন নতুন ছবি পাঠাচ্ছেন এবং নতুন তথ্য দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এত বড় একটা আয়োজন, সেখানে একটা দুর্ঘটনা, পরিকাঠামো যাই থাক না কেন, এখন যাই বলা হোক না কেন, বিরোধীরা তো এখন সমালোচনা করবেই এবং তারা করতে শুরুও করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের সুব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন কোথাও। যাই হোক, এখন এই মুহূর্তে বিজেপির ঠিক স্ট্যান্ডটা কি মৃত্যুর সংখ্যা জানানোর ক্ষেত্রে, এবং উত্তরপ্রদেশ সরকার কি কোনো সংখ্যা জানাচ্ছে? দেখো, আজ থেকে 20 দিন আগে যে সময় আমরা মহাকুম্ভে ছিলাম, আমরা একটা কথাই জানিয়েছি যে মহাকুম্ভকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেভাবে ব্যবস্থাপনার পরিকাঠামো তৈরি করা হয়েছে তা কিন্তু সরকার কিভাবে কাজ করছে, সামাজিক ক্ষেত্রে সরকার কিভাবে কাজ করছে, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে তার পরিচায়ক হিসেবে এই মহাকুম্ভের প্ল্যাটফর্মকে তৈরি করা হয়েছে। ফলত সেখানে সামান্যতম কোনো অপ্রীতিকর ঘটনা, সেটা যে সরকারের ব্যর্থতা হিসেবে তাকে ইন্টারপ্রেট করা হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক, এবং সেই কারণেই সেই প্রচারকে কমব্যাট করার ক্ষেত্রে অত্যন্ত সুকৌশলী পদক্ষেপ নিচ্ছে বিজেপি। আজ সকাল থেকে আমরা যে প্রশ্নটা বারবার ধরে করছিলাম যে রাত 1:30টার সময় ঘটনা ঘটেছে, কিন্তু সরকারিভাবে কতজন হতাহত হয়েছে সেই তথ্য পরিসংখ্যান সামনে আনা হয়নি। কিছুক্ষণ আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স স্যান্ডেলে মৃত্যু যে হয়েছেন সেই কথা তিনি প্ররোক্ষে স্বীকার করেছেন। কিন্তু তার আগে থেকে সকাল 9টা থেকে কিন্তু বিরোধীরা তারা আসরে নেমে পড়েছেন। প্রত্যেকে যে এক্স স্যান্ডেলে বার্তা দিয়েছেন তা রাহুল গান্ধী হতে পারেন, মল্লিকার্জুন খাড়গে হতে পারেন, অখিলেশ যাদব, মায়াবতী, প্রত্যেকেরই এক্স স্যান্ডেলে বার্তার প্রথম লাইন ছিল যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ মৃত্যু যে হয়েছে সেটা তারা প্রথম থেকে এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন। দ্বিতীয়ত যে বার্তা দেওয়া হয়েছে, খুব স্পষ্টভাবে যে অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তা হচ্ছে ভিআইপি কালচারকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আমরা আসবো পরবর্তী সংবাদের পরবর্তী পর্বে, আমরা এসবে আসবো, কিন্তু এই মুহূর্তে দেখুন মহাকুম্ভ এখনো চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং আজই শেষ নয়, এর থেকে শিক্ষা নিয়ে পুলিশকেও কিন্তু অনেক সুব্যবস্থা এখন থেকে আবার নতুন করে করতে হবে, তাই তো দীপ? একেবারে পুলিশ প্রশাসনের তরফে কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে, কি জানানো হচ্ছে তাদের তরফে, শোনাবো। भीड़ के दबाव से संभवतः कोई गेट, चेंजिंग रूम का कोई गेट था जो कि भीड़ के दबाव से गिर गया भीड़ के एक हिस्से पे, और उसकी वजह से वहाँ पे पैनिक की स्थिति हो गई। घाट पे चूंकि ऐसी स्थिति रहती है, कुछ लोग कपड़े उतार के जा रहे होते हैं, कुछ लोग मतलब उस प्रोसेस में होते हैं, तो जगह कम होती है, और ऐसे में अगर कोई भी पैनिक होगा तो वो काफ़ी उससे दिक्कत हो सकती है। ऐसे ही क्रम में मतलब इस तरह की घटना हुई, ऐसा घटनाक्रम हुआ। स्टैम्पीड वाली बात नहीं थी, बेसिकली ओवर क्राउडिंग हो गई थी जिससे कुछ श्रद्धालु घायल हो गए थे, और अभी जैसा आप देख रहे हैं स्थिति पूर्णतया नियंत्रण है। किसी भी अफवाहों पर ध्यान न दिया जाए। मेरी अपील है श्रद्धालुओं से कि जहाँ भी जिस रास्ते से आए हैं, जो भी तमाम घाट उनके लिए खुले हुए हैं उसमें स्नान करें और सुगमता से अपने घर जाएं। शीघ्र ही अमृत स्नान प्रारंभ होने वाला है
और पूर्णतया सकुशल उसको संपन्न कराया जाएगा। जो सर ओवर क्राउडिंग हुई थी उसके बाद कोई और रास्ता बनाया गया, क्योंकि हमने देखा कि अखाड़ों ने अपना स्नान जो है कैंसिल कर दिया, कॉल ऑफ कर दिया। उसके बाद हमने देखा कि ये जो स्नान कर गए अखाड़ों की, वहां पर भी पब्लिक स्नान करते हुए दिखाई दी। नहीं, कॉल ऑफ नहीं किया गया, वो टेम्पररी एक पोस्टपोनमेंट था, थोड़ा डिले हो गई थी, जो कि आप जैसा आप देख रहे हैं इस समय पूरी तरह से तैयार हैं अमृत स्नान की को वेलकम करने के लिए। অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাই বারবার প্রশাসনের তরফ থেকে আবেদন করা হচ্ছে নতুন করে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন না। বিশিষ্ট জনেরা, বাবা রামদেব তিনিও আবেদন করেছেন ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন না, হাতের কাছে যে ঘাট রয়েছে সেখানেই পুণ্য স্নান সেরে নেবেন। जहाँ भी जिसको जल प्रवाह दिख रहा है वो जल अमृत जल ही है, उसको त्रिवेणी के संसर्ग से, संपर्क से उसको अमृतत्व उपलब्ध है। इसलिए जहाँ भी जिसको जल उपलब्ध है उसी जल को अमृत जल की भावना के साथ उसमें स्नान करेंगे तो फिर किसी भी तरह की कोई आपाधापी नहीं मचेगी और हमारा स्नान भी पूरा संपन्न हो जाएगा और सनातन का गर्व, ये हिंदू का महापर्व महाकुंभ, ये हमें अपने अनंत पुण्य भी दे पाएगा। বিপুল বন্দোবস্ত সত্ত্বেও এত বড় দুর্ঘটনা, স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ সরকার যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে, চাপে পড়েছে, সমালোচনার মুখে পড়েছে। ইন্ডিয়া জোটের একের পর এক নেতা আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। তারা বলছেন এই ভিভিআইপি কালচার, দু ধরনের মানুষকে দুভাবে স্নান করানোর যে আলাদা সময় এবং স্থান, সেটার জন্যই এটা ঘটলো, এটা তাদের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন গঙ্গাসাগরের সুব্যবস্থা নিয়ে, অর্থাৎ কোথাও একটা তুলনামূলক আলোচনা। রাহুল গান্ধী বলছেন যে ভিভিআইপি কালচারের জন্য এটা হলো, সরাসরি আক্রমণ করছেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যদিও বলছেন গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সুব্যবস্থা ছিল এবং সুব্যবস্থা বজায় থাকবে। শুনুন কে কি বলছেন। रात्रि को 1 से 2 बजे के बीच में बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। काल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। আর এবার আপনাদের দেখাবো পুণ্য স্নান, যা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সকাল 11টা থেকে পুণ্য স্নান ইতিমধ্যেই চলছে। এই মুহূর্তে প্রয়াগরাজে অমৃত কুম্ভে সেখানে চলছে পুণ্য স্নান। সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, যেমনটা রীতিনীতি, অর্থাৎ মহামণ্ডলেশ্বর, বিভিন্ন আখড়ার মহামণ্ডলেশ্বর তারা প্রথমে স্নান করেন, নাগা সন্ন্যাসীরা স্নান করেন, তারপরে সাধারণ মানুষ তারা স্নান করতে পারেন। এই মুহূর্তে যোগী প্রশাসন চূড়ান্ত তৎপর, তারা কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো ভিড়কে জড়ো হতে দিচ্ছে না। নামানো হয়েছে সেনাকেও নামিয়ে দেওয়া হয়েছে, র্যাফ নামানো হয়েছে, পুলিশ নামানো হয়েছে এবং পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে চলছে চূড়ান্ত তৎপরতা প্রশাসনের তরফে। যোগী আদিত্যনাথ কি বলেছেন আপনাদের আরো একবার শোনাবো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, रात्रि को 1 से 2 बजे के बीच में बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। काल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন 15 জনের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই সংখ্যা মমতা তখন লিখেছেন যখন সংখ্যাটা অস্পষ্ট ছিল, সরকারিভাবে কোথাও কোনো ঘোষণা ছিল না। এখনো উত্তরপ্রদেশ সরকারের তরফে এমন কোনো ঘোষণা কিন্তু নেই, যদিও প্রধানমন্ত্রী টুইট করে জানিয়ে দিয়েছেন যে আমি
ব্যক্তিগতভাবেও ক্ষমাপ্রার্থী এবং এই ঘটনার জন্য মর্মাহত। তিনি আরও লিখেছেন, গঙ্গাসাগর মেলা করে তিনি বুঝেছেন এত বড় ধর্মীয় সমাগমের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। তার মানে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে গঙ্গাসাগরে যে ব্যবস্থাপনা, যদিও তুল্যমূল্য বিচারে আকাশ পাতাল ফারাক, দুই ভিড়ের ফারাক, দুই জায়গার ফারাক, আবহর ফারাক, সবই বিরাট ফারাক, তবুও কোথাও মমতার টুইটে যেন এই ইশারাটা আছে যে গঙ্গাসাগরের ব্যবস্থা তুলনায় অনেক ভালো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, একটা রাজনৈতিক তরজার জায়গা যে তৈরি হবে এটা প্রথম থেকেই প্রত্যাশিত ছিল, কারণ কিছুক্ষণ আগে আমি যে কথা বলছিলাম, এই মহাকুম্ভের প্ল্যাটফর্মকে যোগী আদিত্যনাথ সরকারের সাফল্যের পরিচায়ক হিসেবে দেখানোর জন্য যাবতীয় আনুষ্ঠানিক ব্যবস্থাপনা, পরিকাঠামোগত ব্যবস্থাপনা প্রথম থেকেই করা হয়েছিল। স্বাভাবিকভাবেই ভুল ত্রুটি যা থাকবে তা নিয়ে যে বিরোধীরা সরব হবে সেটা প্রথম থেকেই স্পষ্ট। এবং আজ সকালে এক্স হ্যান্ডেলে যে বার্তাগুলি এসেছে সেই বার্তাগুলিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অখিলেশ যাদব, মায়াবতী প্রত্যেকেই কিন্তু সকাল 9টার পর থেকে বা তার কিছুটা আগে থেকে তারা এই মৃত্যুর খবরকে পরোক্ষে একেবারে প্রথম লাইনে রেখেই তারা এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভিভিআইপি কালচারকে প্রথম থেকে অ্যাটাক করা হচ্ছে। আমিও যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে মহাকুম্ভের ব্যবস্থাপনা আমরা দেখেছি, একটি বড় রাস্তাকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাখা হয়েছিল এবং অন্যান্য যে রাস্তাগুলি সেই রাস্তাগুলিকে মূলত আপৎকালীন পরিস্থিতি, সেখানে দমকল যাওয়া, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য ডেজিগনেটেড রাখা হয়েছে এবং তার পাশাপাশি ভিআইপি মুভমেন্টের জন্য রাখা হয়েছে। এবারে প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ তারা যদি একটি রুট দিয়ে যায় এবং আসে, ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সকাল 8টা পর্যন্ত 3 কোটি মানুষ তারা স্নান করে নিয়েছেন গতকাল রাত থেকে। আজ সারাদিনে 10 কোটি মানুষ স্নান করবেন। 10 কোটি জনসংখ্যা একটা রাজ্যেও হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক ছোট ছোট রাজ্যের জনসংখ্যা 10 কোটি নয়, সেক্ষেত্রে একটি ছোট জায়গায় 4000 হেক্টর জায়গা, যেখানে 12 কিলোমিটার লম্বা ঘাট রয়েছে, সেই জায়গাতে যদি 10 কোটি মানুষ চলে আসে তাহলে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা। আর একটা বিকল্প রুট কেন করা হলো না, এটাই এখন মোদ্দা কথা এবং তরজার কেন্দ্রে এটাই, অন্তত টেকনিক্যাল পয়েন্ট এটা একটা। জ্যোতির্ময়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। দীপ, আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুদীপ্ত কংস বণিক, টিভি9 বাংলার প্রতিনিধি, তিনি পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে কুম্ভ মেলায়। সেখান থেকে তিনি তুলে ধরেছেন এই দুর্ঘটনা সংক্রান্ত বিশেষ প্রতিবেদন। কুম্ভে পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি বেশ কয়েকজন। প্রসঙ্গত, মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে যে সকল পুণ্যার্থীরা ত্রিবেণী সঙ্গমের জন্য স্নান করতে এসেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন আজ মৌনী অমাবস্যার পুণ্যতিথি স্নান পর্ব শুরুর আগেই ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের সূত্রে। পরবর্তীতে জানা যায় যে তাদেরকে তৎক্ষণাৎই এখানে লোকাল যে হাসপাতাল রয়েছেন এবং যা হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে জেপি নাড্ডা প্রথমেই কিন্তু ফোন করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এবং তাদের মধ্যে থেকে একটা কথা বারবার উঠে আসছে যে আগে সকলের সুরক্ষার কথা। সুদীপ্ত বংশমানিকের রিপোর্ট, মহাকুম্ভ, প্রয়াগরাজ। প্রেস কর্নার এখন সময় ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবে